নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব ছোলার কোফতা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি। প্রথমেই গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে তাতে সমস্ত ছোলাগুলোকে আমি ঢেলে দেব। এরপর সামান্য জল দিয়ে তাতে গোটা গরম মশলা আর নুন দিয়ে আমি ছোলাটাকে সিদ্ধ হতে দেব। 3 থেকে 4টে সিটি পড়লেই ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। আমি ছোলাটা যেহেতু আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই কোনো অসুবিধা হয়নি। এই দেখুন ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে এবার কোফতার জন্য যা যা লাগবে তা হলো পেঁয়াজ কুচি কুচি করে কাটা, আদা আর রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা, আর হচ্ছে আমি মাংসের কিমা নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে চিকেন কিমা। এরকমভাবে রান্না করলে ছোলার কোফতাটা খেতে আরও সুন্দর হয়। এইবার আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। এই যে দেখুন ভালোভাবে কোফতাটাকে রেডি করে নিয়েছি। এবার হালকা হাতের সাহায্যে কোফতাটাকে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দেব। এক এক করে কোফতাগুলোকে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে, যাতে কোফতাটা ভেতর থেকেও খেতে ভালো লাগে। না হলে উপরের কোটিংটা ভালোভাবে হয়ে যাবে আর ভেতরে ভালো রকমভাবে ভাজা হবে না। এক এক করে সমস্ত কোফতাগুলো দিয়ে দিলাম। দেখুন আমি একবার উল্টে নিয়েছি। একবার উল্টে নেওয়ার পর এটা হচ্ছে নিচটাকে আবার হতে দিলাম। কোফতাটা হয়ে গেছে দেখুন। আবার একবার উল্টে নেওয়ার পর এবার কোফতাটাকে একটা বাটিতে তুলে নেব আমি এক এক করে। খুবই যত্ন সহকারে এটাকে তুলতে হবে। এক এক করে আমার কোফতা তোলা রেডি। এবার একটা কড়াতে আমি তেল গরম হতে দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এরপর একটু তেজপাতা দিয়ে নিয়েছিলাম। ফোড়নটাকে আমি ভালোভাবে ভাজা হতে দিয়েছি। এরপর একটা গোটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেটাকে তেলের ওপর ভালোভাবে ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের মিষ্টি গন্ধটা চলে যায়। এরপর একে একে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট ভালোভাবে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর টমেটো দিয়ে আবারও নাড়িয়ে নিলাম। এরপর যা যা মশলা লাগবে তা হলো হলুদ, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এক এক করে সব দিয়ে নিচ্ছি। আর উপর থেকে একটু গোলমরিচ বাটাও দিয়ে নিলাম। মশলাগুলোকে ভাজছি হালকা করে যাতে লেগে না যায়। আর যে ছোলা সিদ্ধ করা জলটা রেখেছিলাম সেটা দিয়েও ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন জলটা শুকিয়ে গেছে আর আমার মশলা কষাও প্রায় রেডি। এরপর যে বাকি ছোলার জলটুকু রয়েছে, যেটা ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর নুন দিয়ে নিলাম। ছোলায় যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য বুঝে নুন দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, আমার রান্না কমপ্লিট। এরপর কোফতাগুলো ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো।